15 বছর ধরে টিউবওয়েল থেকে অলৌকিকভাবে বের হচ্ছে পানি। টিউবওয়েলটির নেই হাতল, তারপরও রাত দিন 24 ঘন্টা কারো সাহায্য ছাড়া এভাবেই বের হচ্ছে পানি। এ নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহলের শেষ নেই। সীমান্তবর্তী হওয়ায় পাশের দেশ ভারত থেকেও অনেক লোকজন আসেন টিউবওয়েলটি দেখতে ও পানি পান করতে। গ্রামে অনেক কল আছে যেগুলোতে আপনার চাপ দিয়ে পানি উঠানো যায় না। এই ক্ষেত্রে এটা বসানোর পর থেকে ইনশাল্লাহ অটোমেটিক এই পর্যন্ত উঠতেছে। অবশ্যই অলৌকিক। মানুষ দূর দূর থেকে আসে, গ্রাম অনেক দূর থেকেও আসে, বা দেবীদ্বার দাউদকান্দি এদিক থেকে অনেক মানুষ আসে পানি খায় বা দেখে সৌন্দর্যটা উপভোগ করে আর কি। অনেকের ধারণা অলৌকিকভাবে বের হওয়া এই পানি পান করলে মনের আশা পূরণ হবে, তাই অনেকেই এই পানি পান করে সাথে করে নিয়েও যান। হাজার হাজার মানুষ এখানে আসে, প্রায় দিন দেখতে আসে। এটা অনেকের কাছে আশ্চর্য মনে হয় বা এটা ঐশ্বরিক এরকম একটা মানুষের মনে করেন, এবং অনেকে এটার পানিটা নিয়ে খান, নিয়ত করে খান, আল্লাহ যদি সেবা করে। এটা মানুষের একটা বিশ্বাস যে এটা আধ্যাত্মিক কিছু এবং আল্লাহর বিশেষ রহমত। বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী কুমিল্লার বুড়িচং উপজেলার ভবেরমুড়া গ্রামে পাক দরবার শরীফ মাজার প্রাঙ্গণে এই টিউবওয়েলটি রয়েছে। এর পানি অজু, গোসল, খাবার ও রান্না কাজে ব্যবহৃত হয়। এছাড়া বেশ কিছু জমির ফসলেও দেওয়া হয় টিউবওয়েলের পানি। এই পানি আমরা খাই, আবার জমি চাষ করি, অনেক লাগে, ভালো লাগে। এটা ওরে আল্লাহর কুদরত খেলা, যা আল্লাহ করে তাই তো ভালো লাগে, করে খারাপ লেগে দর করে না। এই জন্য এই দৃশ্য দেখতে কুমিল্লা সহ বিভিন্ন জেলার মানুষজন আসেন মাজার প্রাঙ্গণে। একটা সময় শতবর্ষী এই মাজারে সুপেয় পানির অভাব ছিল, তাই ভক্তরা পুকুর থেকে পানি পান করত। ভক্তদের কথা ভেবে 18 বছর আগে মাজার প্রাঙ্গণে একটি টিউবওয়েল স্থাপনের জন্য পাইপ বসানো হয়। তারপর আর টিউবওয়েলের হাতল লাগানোর দরকার হয়নি। সেই থেকে পাইপ দিয়ে অনবরত বের হচ্ছে পানি। এখনো একই রকম ভাবে পানি পড়ছে। এই দরবার শরীফ অনেক পুরনো দরবার। ওনাদের বাংলা এবং ভারতের মধ্যে লক্ষাধিক ভক্তবিন্দু এই জায়গার মধ্যে আছে। তো প্রতি বছর মাঘ মাসের পূর্ণিরাত্রে এই জায়গার মধ্যে বাৎসরিক মাহফিল হয়। এই মাহফিলের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবিন্দু এই জায়গার মধ্যে আসে। কিন্তু আমি মনে করি দরবার শরীফের অলিদের একটা এই কেরামত বলতে পারি আমরা, যেহেতু ভক্তবিন্দুরা এসে পানি খাইতে, পুষ্করিণীর পানি এই জায়গার মধ্যে আমরা এখন এই টিউবওয়েল থেকে পানি খাইতে পারতেছে, ওযু করতে পারতেছে, ইবাদত বন্দেগী করতে পারতেছে। তাই মনে করি দরবার শরীফের একটা অলৌকিক ঘটনা। এই মাজারে যিনি সমাহিত আছেন তিনি একজন পীর। তার নাম কাজী আব্দুল আলী শাহ। বাংলাদেশ ও ভারত মিলিয়ে মাজারের ভক্ত অনুসারীর সংখ্যা লক্ষাধিক। প্রতি বছর মাঘ মাসের পূর্ণিমায় এ মাজারে ওরস হয়। সে সময় অনেক ভক্ত আসেন মাজারে এবং টিউবওয়েলের পানি পান করেন। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।